আমরাও তো সকলেই মিলে ঘরের মধ্যে গোপালজিকে বসাই, নিজেকে বলি আমি গোপালের মা, কিন্তু মা হয়ে আন দ্রব্যগুলো খাই। কিন্তু তুমি যদি তার প্রকৃতভাবে মা হও, তাহলে তুমি ওই আন দ্রব্যগুলো কেন খাবে? এখন তো গোপাল সকলের ঘরে ঘরে, সকলেই গোপালের সেবা করে। কিন্তু একটা কথা চিন্তা করুন না ভক্তগণ, মাকে কেমন হওয়া দরকার? মা হব শুদ্ধ। কেমন শুদ্ধ? তুমি আন দ্রব্যগুলো খাবে আর ভগবানকে সন্তান রূপে ভালোবাসবে, সেটা কখনো হবে না। তোমাকেও আগে পবিত্র হতে হবে। কিন্তু দেখুন না, পুতনা বাল ঘাতিনী রাক্ষসিনী, কিন্তু আজকে গোকুলের মধ্যে প্রবেশ করেছে মা সেজে। এই ভাবটি রাখা, মা হওয়া বড় কঠিন। মা তো অনেক সহ্য করতে পারে, শাস্ত্র তাকেই মা বলেছেন। আপনি গঙ্গার মধ্যে যদি এক বালতি গোবর গুলিয়ে ঢেলে দেন, গঙ্গা মা আপনাকে বলবে না কেন নোংরা ফেলে দিলি। বড় বড় প্লাস্টিক আবর্জনা যদি গঙ্গার মধ্যে ফেলে দেন, মা বলবে না কেন ফেললি। এটা মায়েরই স্বভাব। মা সহ্য করতে পারেন। এটাকে মায়ের শক্তিই বলা হয়। যেই ঘরে মায়ের অসম্মান হয়, নারীর অসম্মান হয়, সে ঘর কখনো উন্নতি লাভ করতে পারে না। যে ঘরে আপনি নারীকে সম্মান করতে পারবেন, আপনার কন্যাকে, আপনার স্ত্রীকে এবং আপনার মাকে, সকলকে আপনি সম্মান করতে পারবেন, দেখবেন আপনার ঘরে জীবনে উন্নতি হবে। মা